فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ ডুবে গেল তিনি বললেন, আল্লাহ আপনার কাছে হেদায়েত চাই, আপনি আমাকে হেদায়েত দেন। কিন্তু এটা বলা জায়েজ নাই, তাহলে তিনি গোমরা হয়ে যাবেন। কোন নবী গোমরা ছিলেন না। জন্ম থেকেই নবীরা হেদায়েতের উপর, জন্ম থেকেই নবী। একজন নবীকে দিয়ে আল্লাহ সেটা তালিম দিলেন, ঈসা আলাইহিস সালাম। মা তাকে নিয়ে আসলেন 3 দিনের অথবা 40 দিনের শিশু, বাজে বাজে কথা বলছে তার এলাকার লোকেরা। এখনো ইহুদিরা বলে ইব্রাহিম সাইয়েদনা মরিয়ম নাকি পতিতা ছিলেন। আরো আসতে কোন নাউজুবিল্লাহ, কোন হানে আল্লাহু আকবার কইব আর নাউজুবিল্লাহ কইব এটাও জানে না। এত ওয়াজ হয়, ঢুকে কদ্দুর আল্লাহই ভালো জানে। ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন কোলে করে। সমাজের লোকেরা বলছে তোমার মাও ভালো বাপও ভালো, তুমি এই কাম কোত্থেকে করলা? তিনি 3 দিন কথা বন্ধ রাখলেন। ইন্নী নাযারতু লির-রাহমানে সাওমা, সূরা মরিয়ম। আমি ওয়াদা করেছি 3 দিন আমি কথা বলবো না। সওম মানে কথা বন্ধ করা। এখানে সওম মানে কি? কথা বন্ধ করা। এজন্য রোজা শব্দটা সওমের বিপরীত হয় না, সওম আরো ব্যাপক। যেমন সালাত, নামাজ সালাতের বাংলা হয় না, সালাত আরো ব্যাপক। সালাত আর আল্লাহর পক্ষ থেকে আসলে রহমত চাওয়া। আল্লাহর পক্ষ থেকে যখন সালাত আসে তিনি রহমত বর্ষণ করেন, আর আমাদের পক্ষ থেকে যখন সালাত যায় তখন আমরা রহমত চাই কার কাছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ দুরূদ পড়ে, আমরাও দুরূদ পড়ি নাকি? হ্যাঁ, আল্লাহ রহমত দেয়, আল্লাহ দুরূদ পড়ার দরকার নাই। বহু মুলবিরা অর্থ করে আল্লাহ দুরূদ পড়ে, তোরা দুরূদ পড়। আমরা দুরূদ পড়া মানে রাসূলের জন্য রহমত চাওয়া। হে আল্লাহ আপনার নবীর উপর রহম দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আপনার নবীর উপর রহম ঢালেন, নবীর পরিবারের উপর রহম ঢালেন। আর যখন আল্লাহর পক্ষ থেকে সালাত হয় তখন তিনি রহমত নাজিল করেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুখ বের করলেন, বললেন ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী আব্দুল্লাহ, বলেন না আব্দুল্লাহ বলেন। কেন বলাচ্ছি? আপনারা তো আব্দুল নবী হয়ে যান। গোলাম নবী, গোলাম রসুল, গোলাম আম্বিয়া, গোলাম হোসেন, গোলাম ফারুক। আমরা কার গোলাম? জোরে বলেন। সব নবীরা কার গোলাম ছিলেন? কোন নবী নিজের গোলাম বানাতে দুনিয়াতে আসেন নাই, ঠিক না ঠিক? সব নবীরা কার গোলাম? আমরা কার গোলাম? কি প্রাউড ফিল করে আমি গোলাম নবী, গোলাম রসুল, গোলাম হোসেন। মরে নাও তো আল্লাহ কিভাবে ধরে তোমারে দেখবা। বলি উল্টা বুঝে ইসলাহ করার তো কোনো মানসিকতাই নেই, উল্টা বুঝে। কারণ হুজুরের তো অভাব নাই। সহি আকীদার কয়জন? তৌহিদ বুঝে কয়জন? কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। মুখ বের করলে তিনি প্রথম বলছেন ইন্নী আব্দুল্লাহ। কোন সূরায় আছে? সূরা মরিয়ম। আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী। বয়স কত? 3 দিন অথবা 40 দিন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, দম ধরে আছেন কেন? বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت পড়েন إني وجهت وجهي للذي فطر السماوات والأرض
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঘোষণা দেই কোথায় কোথায়? নামাজে। তারপরে কেমনে মূর্তি বানাও, তারপরে কিভাবে মূর্তির সামনে চুপ করে দাঁড়িয়ে থাকো, কিভাবে সেই মূর্তির আন্দোলন তোমরা করো, আবার জান্নাতেরও আশা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আরো চিৎকার করে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সব বাধা বিপত্তি পেরিয়ে বড় হতে লাগলেন। 80 বছর হয়ে গেল জীবনের বয়স। এখন আগুনে যেতে হবে। কোথায়? আগুনে নিতে পারছে না, খুব ভারী তিনি। সব নবীদের সাথে হাজার হাজার ফেরেশতা দিয়ে দেন কে? আল্লাহ। বহু ভদ্রলোক চলে যাচ্ছেন, ওনারা মামুর বাড়িতে আসছিলেন একটু বেড়াইতে। আর সে তিরিং বিরিং করে, এরপর আড়া শুরু করে, বদদোয়া দিয়ে যাব, ল্যাংড়া হয়ে ঘরে পড়ে থাকবি। কারো বাপের কিচ্ছা নিয়ে বসি নাই, নবীর গল্প করতেছি কোরআন শরীফ থেকে, ঠিক না? কথা কন না কেন? আর তুমি হাঁটবা কোরআন শরীফের পিস দেখায়া, অভদ্র। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিবে, আগুন প্রচন্ড গরম, কিভাবে নিবে? শয়তান এসে পরামর্শ দিল, একটা মেলা করো, মেলায় ছেলে মেয়ে একসাথ হবে, শয়তান আসবে, ঈমান নষ্ট হবে, ফেরেশতারা চলে যাবে। ছেলে মেয়ে একসাথে মেলায় যায়, ঠিক না ঠিক? মাহফিলের মেলাগুলোতে ছেলে মেয়ে আছে না নাই? একসাথে। ইব্রাহিম আলাইহিস সালাম তার হাত পা বাঁধা নিয়ে যাবে এখন আগুনের দিকে। মেলা হলো, মেলার পরে ফেরেশতারা অনেক কমলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যেই ফেরেশতা সেটা কমলো না। এক একজন নবীর বডিগার্ড শত শত ফেরেশতা দিয়ে রাখেন কে? আল্লাহ। আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? আসমান জমিন। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ আসমান জমিন। না জানি আন্দাজে কয়ে দিলা। হ্যাঁ, আল্লাহ তোমার হেদায়েত করুক। আসমান জমিন। আসমান জমিনের চেয়ে বড় ফেরেশতা আছে, কিন্তু সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। ওয়াজ তো শোনো না, আমলও করো না। আমার এই ফেরেশতার ওয়াজ আছে, অনেক লম্বা ওয়াজ। তোমরা কি শুনবা? হুজুররাই তো শুনে না, আন্দাজে ঢিল মারে সব। উহুদ পাহাড় কত বড় বলেন? 14.5 কিলোমিটার। মেলা বড়, মেলা বড়, 14.5 কিলোমিটার। এটা যে কত দুষ্ট, মেলা বড়। বাংলাদেশের লোকেরা যে কি ব্রেনই, আল্লাহ এদেরকে কত ব্রেন দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। ওনাকে এখন মেলার পরেও টেনে নেওয়া যাচ্ছে না। এবার শয়তান পরামর্শ দিল, কাপড় খোলো। বাংলাদেশের এক হুজুরের কাপড় খুলছিল এক পুলিশ। কোন হুজুর? খুলছে কে? খুলছে কে? সে দোয়া করেছে, আল্লাহ আমার কাপড় খুলেছে ঘরের ভিতরে, কে জাতির সামনে ল্যাংটা করে দাও। হয়েছে কিনা? দোয়া শুনেন কে? মজলুমের পক্ষে থাকেন কে? জালেমের বিরুদ্ধে দাঁড়ান কে? আল্লাহ বলছেন আমার হাতে ছেড়ে দাও। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ওদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমি যে কিভাবে ওদেরকে সামলাবো তোমরা কল্পনাও করতে পারো না। কয়টা মামলা ছিল? 50-এর মতো মামলা। কিভাবে একটা মানুষের স্বাভাবিক জীবন যাপন করতে পারে বলেন? 50টার মতো মামলা। আমি একবারও এসে পাইনি। হ্যাঁ, আব্দুল সালাম সাহেব কই র‍্যাব দেবার আইছে। কই দেখি, সালাম ভাই কই, উঠেন। আহা, এই যে মানুষটা দেখেন, এই ফেরেশতার মতো চেহারা, ওনাকে র‍্যাব দিয়ে পিটেছে। সাধু মনে করো এই শয়তানদেরকে? হ্যাঁ, ওদেরকে এনে কুত্তার মতো পিটাও।
যারা মায়ের খেয়েছে তারা বুঝে কতটা যন্ত্রণাদায়ক। আজকে কতগুলো মাস হলো এখনো নাদিম দাঁড়াইতে পারে না। পাটা দেখলে আপনার বুকটা ছেদ করে উঠবে, মনে হয় এটা ওর পা না। আল্লাহ আমাদের সব আহতদেরকে আপনি ভালো করে দেন। কেন এত রক্ত ছড়িয়েছ? থাকার জন্যই তো। দেশটা তোর বাপের না, দেশটা আল্লাহ। দেশটা কার? আমরা কার? আল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন কিভাবে হুকুম মানতে হবে। কিচ্ছু নিয়ে যেতে পারেনি। নেতাগুলো সব কই? আপনাদের সিরাজগঞ্জের নেতা কোথায়? নেতা কোথায়? এখানে মাহফিলে আমরা আসতে জানি ডিসি সাহেবের ঘুমের ডিস্টার্ব হবে, ওই শয়তানের ঘুমের ডিস্টার্ব হবে। কোথায় সেই শয়তান? আজানের আওয়াজ শুনলে এরা বলতো বেশ্যার খদ্দরের ডাক আসে। নাউজুবিল্লাহ। আর আরেকজন কবি বলেছেন, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর, নাচিল ধমনী। সারা পৃথিবীর সব মানুষ আজানের পাগল, আর এই শয়তান কয় কি? ঠিক না ঠিক? ওকে জাতীয় পুরস্কার দিয়েছিলেন ওই আপনাদের ওই প্রধানমন্ত্রী, যে শয়তান বলেছে আজানকে শুনলে বেশ্যার খদ্দরের ডাক আসে। আল্লামা সাইদি বলেছিলেন, তুই যার সাথে থাকস তার ডাকি তুই শুনবি। ঠিক কিনা? আজান শুনে বহু হিন্দু ও কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভারতের, আপনারা ইন্টারনেটে সার্চ দেন, ভারতের একটা শয়তান, সানা নিগম নাকি জানি ওই শয়তানের নাম, ওটা গান গায় টুকটাক। এই শয়তান যখন আজানের ব্যাপারে বাজে মন্তব্য করলো, ভারতেরই অন্তত 100টা উঠে পড়ে লাগছে, তোর এই মন্তব্য উড্ড কর। ঠিক না ঠিক? ওরা একই সাথে কাজ করে, কিন্তু আজানের সুর তাদেরকে আন্দোলিত করে। অনেকেই বলে আজানের সুর শুনে আমাদের মনে হয় আমাদেরকে আল্লাহ ডাকতেছে। এটা আসলে কার ডাক? ইমামরা বলেছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই দাআ ইলাল্লাহ হলো আযান। দাআ ইলাল্লাহ কি? আযান। আর দাআ ইলাল্লাহ হলো যে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনের দিকে নিচ্ছে ভারী। তখন শয়তান বলল, ইব্রাহিমের কাপড় খোলো। যারা উলঙ্গ হয় তাদের সাথে কোনো ফেরেশতা থাকে না, এই জন্য একাকী থাকলে উলঙ্গ হবেন না। নিজের সতর নিজে দেখা হারাম। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যারা নিজের সতরের দিকে দেখে এদের চোখের জ্যোতি কমে যায়। নিজের সতরকে ডান হাত দিয়ে স্পর্শ করাও হারাম। কোন হাত? বাম হাত দিয়ে যদি কোনো কাজে লাগে করবেন, ডান হাত দিয়ে স্পর্শ করা হারাম। নিজের সতরে দেখা যায় না, অন্যজনের সতর দেখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে হেফাজত করেন। ইব্রাহিমের যখন কাপড় খুলছে তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে জান্নাতের পোশাক পরাবো। যখন একদিকে ওরা কাপড় খুলছে, অন্য দিক থেকে জান্নাতের পোশাক পাঠালেন কে? আল্লাহ। সেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইউসুফকে। কাকে দিলেন? ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইলের প্রথম নবী। এই জন্য যখন তার 11 ভাই তাকে কূপে ফেলে দেয়, আসলে 10 ভাই কূপে ফেলেছিল। কয় ভাই? 10 ভাই। বনিয়ামিন তো ওনার পক্ষেই ছিলেন, বনিয়ামিন ওনার পক্ষেই ছিলেন, ওনাকে ভালোবাসতেন, আপন ভাই, ওনার ভালোবাসার মানুষ ছিলেন। 10 ভাই যখন তাকে কূপে ফেলে দেয়, কোনো ব্যথা তিনি পান নাই, কারণ গায়ে ছিল কিসের পোশাক? জান্নাতের পোশাক। সেই পোশাকটাই খুঁজতেছে এখন ইহুদিরা। সেই পোশাক সহ একটা সন্দুক আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের। এই সন্দুকটা যারা পাবে কিয়ামতের আগে তারাই দুনিয়া বিজয় করবে। এই সন্দুকটা পাবে ঈসা আলাইহিস সালাম, নবীর সন্দুক নবী পাবে। কে পাবে? নবী। এটা খুঁজতেছে তারা। আপনারা দেখবেন তাদের বিভিন্ন ডকুমেন্টারিতে তারা একটা জিনিস খুঁজছে সারা পৃথিবীতে।
এটা আছে এখনো, মিডল ইস্ট কেন্দ্রিক এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেয়া হলো, আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল বলছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। ইমান আনতে হবে নবীদের মতো, ঠিক না বে ঠিক? ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীরা হলো আমাদের প্রেরণা। আমাদের কি প্রেরণা? কোন সাহাবীর সমালোচনা যেন মুখে না আসে। এজিদের সমালোচনা করেন, সমস্যা নাই, কিন্তু সাহাবীদের সমালোচনা মুখে আসতে পারবে না। বহু নবীর সন্তান তো ডিরেল হয়েছে। নূহ আলাইহিস সালামের সন্তান কি হয়েছে? নৌকায় উঠে নাই। কি নাম? কি নাম? চারজন ছেলে ছিল। কয়জন? শাম, ইয়াফেস, ইয়াগুস কে নাম, এই চারজন। কয়জন? তিনজন কালেমা পড়ে বাপের সাথে নৌকায়, আর এটা উঠে নেই। বলছে উঠো নৌকায়, আল জেবালু ইউসিমুনি, পাহাড় আমাকে বাঁচা দিবে। আল্লাহ বললেন লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচানোর ক্ষমতা কারোই নাই। বাপ বলছে আর কাম্মানা, আমাদের সাথে নৌকায় আসো। ইন্না ইবনি মিন আহলি, আল্লাহকে বলছে আল্লাহ আমার ছেলে আমার পরিবার। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক ওয়া আমলুন গায়রে সালেহ, তোমার ছেলে নামাজি ছিল না, তোমার ছেলে কালেমা পড়ে নাই, তোমার ছেলে নেক নয়, ঠিক না ঠিক? আপনাদের অনেকের ছেলে আছে বেনামাজি, আছে না নাই? ওদেরকে নামাজি বানান। অনেকের ছেলে আছে কোরআনী দল করে না, কোরআনী দলে ঢুকান। বাপই তো করে না, ছেলে করবে কি? বুঝেই না দলের জিনিস। কোন পান্ডা নেতারা দল বানিয়ে গেছে, এক একজন সেটার মেম্বার হচ্ছে। আমাদের সেনাপতি কে বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার সেনা? না, রাসূল এখন কোথায়? কোথায় বলেন? মদিনায়। এখন যদি আমরা যুদ্ধ লাগি, উনি আসতে পারবেন সেনাপতি হিসাবে? তো কেমনে ওনার সেনা হইলেন? আমরা সবাই কার সেনা? আরো জোরে বলেন। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল হিজবুল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর সেনারা বিজয়ী হয়। কে বলছেন? আল্লাহ বলছেন, মহান আল্লাহর স্মরণে ভয় করি না মরণে। আর বেদাতীরা বানাইছে নবীজির স্মরণে ভয় করি না মরণে। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। গদবাদা কথা কও। মরা মানুষ যদি তোমার সেনাপতি হয়, তুমি বিজয় লাভ করবা কেমনে মিয়া? তোমার সেনাপতি মরা, তুমিও মরা। অমুকের সৈনিক, হেমুকের সৈনিক। আমরা সব কার সৈনিক? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেলেন, নমরুদের মেয়ে দেখছে আগুনের ফুলকাগুলো ফুলের মতো হাতাচ্ছে ইব্রাহিম। নমরুদের মেয়ে কালেমা পড়ে মুসলমান। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের 5 নেতা ফাঁসিতে ঝুলেছে, অন্তত 5 লক্ষ লোক জামাতে ঢুকেছে নিশ্চিত। মতিউর রহমান নিজামীকে বলা হলো স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। তিনি মুচকি হেসে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদ অবাক হয়ে গেল, স্যার আপনার ফাঁসি হবে, আপনার আলহামদুলিল্লাহ পড়ছে। বলছে এই দিনটার জন্যই বিগত 69 বছর পর্যন্ত দোয়া করছি। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শাহাদাত দেন। কি দেন? শাহাদাত দেন, নিশ্চিত শাহাদাত। ওযু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন। ছেলেকে বললেন কোন ড্রেসে যাব? ছেলে বলছে আল্লাহ সাদা পছন্দ করেন, সাদা ড্রেসে যান, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি। যাচ্ছে জেলের ফাঁসির রশির দিকে যাচ্ছে, জল্লাদেরা হাত ধরলো, বলছে হাত ছেড়ে দাও। স্যার এটা নিয়ম আমি মানি না। স্যার আপনাকে এখন ফাঁসি দিব। তিনি বলছেন ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হাসলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী বললেন, যার শেষ কালেমা হয় এই কালেমা তার চিরস্থায়ী জীবন জান্নাত বানিয়ে দিবেন কে? আল্লাহ। এর চেয়ে নিশ্চিত আর কি হতে পারে? সব প্রত্যেকেই একই অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগুনে যতদিন ছিলাম ওটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আল্লাহু আকবার। সেখান থেকে বেরিয়ে আসলে সন্তানের বাপ হলেন, কি নাম? ইসমাইল। জোরে বলেন। ইসমাইল আলাইহিস সালাম। সন্তান আসলো 4 থেকে 5 দিন বয়স। এবার বললেন মক্কায় ফেলে দিয়ে আসো। পরীক্ষা কেমন চিন্তা করেন। বহু তাফসীরের বর্ণনা এসেছে, বোরাক প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে মক্কায় আসে। বাকিটা জানেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন নিজের বিবি হাজেরা নবজাতক শিশুকে নিয়ে মক্কায় রেখে যাচ্ছেন। হাজেরা বলছেন, কি অপরাধ আমাদের, এখানে ঘর নাই বাড়ি নাই। সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন ওই পরিবেশের কথা, ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমি আমার পরিবারকে এমন জায়গায় ছেড়ে যাচ্ছি যেখানে কোনো বসতি নাই, গাছ নাই, পানি নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। বিওয়াদিন গায়রা যী যার'ইন, কোন ফসল যেখানে হয় না। ইনদা বাইতিকাল মুহাররাম, কাবা ঘর তখনও আছে না নাই? কিন্তু নোহের প্লাবনে এটা কোথায় গেছে? মাটির তলে চলে গেছে। সেখানে রেখে আসলেন। মা হাজরা জিজ্ঞেস করলেন, কি অপরাধ? শুধু আকাশের দিকে তাকিয়ে নিজের ভাব বুঝালেন, মনে কষ্ট আছে না নাই? 80 বছর বয়সে পিতা হলাম, এখনো বাপ ডাক শুনতে পারবো না। পরীক্ষা কার? পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। চলে গেলেন তিনি। হাজরা বললেন, যাও চলে যাও, এমন রবের ইবাদত করি না যিনি মরুভূমিতে না খাওয়ায়া রাখবে। আল্লাহু আকবার। চলে গেলেন। দুধ শুকিয়ে গেল। একবার দুইবার, প্রথম সাফা, তারপরে মারোয়া, তারপরে সাফা, তারপরে মারোয়া, তারপরে আবার সাফা। কিছুক্ষণ পরে পরে উঠে পাহাড়ের উপর দেখে ইসমাইল কেমন আছে। এই জন্য সাফা মারোয়ার মধ্যখানে দৌড়াতে হয়, হাঁটলে হবে না। কি করতে হয়? দৌড়াইতে হয়। যেইভাবে মা হাজরা দৌড়িয়েছেন আপনিও সেইভাবে দৌড়াবেন। 7 বার সফর করলেন। আল্লাহ বললেন, এটা আমার নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ কবুল করুক আপনাদেরকে। আপনারা আসলে কোরআনের পাগল, এই জন্য বিশৃঙ্খলা হয়ে যায় আর কি। কিছু হুজুর আছে সারাক্ষণ উঠে শুধু রাজনীতি করে। না, নিজের ইচ্ছার ইচ্ছা বলার দরকার নাই, কোরআন থেকে কথা বলো, ঠিক কিনা? আল্লাহ বলার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে ফিরে আসলেন। ছেলেটা একটু হাঁটা চলা শিখলো।